বর্ষা শুরুর আগেই রাজধানীতে চোখ রাঙানো শুরু করেছে ডেঙ্গু। গেল ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তাদের সবাই ঢাকা দক্ষিণের বাসিন্দা। এদিকে ঢাকার ২ সিটির মেয়র ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রতিরোধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন। গেল কয়েক বছর বর্ষা মৌসুম আসতে না আসতেই শুরু হয় এডিস মশার উৎপাত, বাড়ে ডেঙ্গু সংক্রমণ, ঘটে প্রাণহানিও। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ২১ জন। মৃতদের ৩ জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এছাড়া আক্রান্ত ২১ জনের মধ্যে ১১ জনই ঢাকার। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গুলশানে নগর ভবনের সামনে খাল ও ড্রেন থেকে উদ্ধার বর্জ্য প্রদর্শনীতে অংশ নিয়ে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। ড্রেন ও খাল পরিষ্কার রাখতে আহ্বান জানান নগরবাসীর প্রতি। এখন সারাক্ষণ যদি পরিষ্কার করতে থাকে সিটি কর্পোরেশন, কিন্তু অন্য দিক থেকে একই সাথে যদি আপনি নোংরা করতে থাকেন, সিস্টেমেটিক নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এটা আপনি এই সমস্যার সমাধান কখনো হবে না। যারা যারা বর্জ্য ফেলবে আমরা যদি দেখতে পারি, ধরা যদি পড়ে, তাই কিন্তু আইনের আওতায় আমরা নিয়ে যাব। আমাদের কুইক রেসপন্স টিম 24 আওয়ার্স কাজ করছি। আমরা শুধু একটু আশা করব আমরা সবাই মিলে একটি সুস্থ, একটি সচ্ছল, একটি আধুনিক ঢাকা করতে চাই। অন্যদিকে ডেঙ্গুর ভয়াবহতা গেল বছরকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা দক্ষিণের মেয়রের। রাজধানীর মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব ব্যবস্থা নিয়েছে দক্ষিণ সিটি। এবারও পূর্বাভাস রয়েছে যে হয়তোবা গত বছরকেও ছাড়িয়ে যেতে পারে। আমরা ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সকল প্রস্তুতি নিয়ে চলেছি। আমরা আগামী ২১শে মে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে আমরা মত বিনিময় সভার আহ্বান করেছি। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।